আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট্ট এই আমলটির মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। তাই পুরো ভিডিও সঠিক নিয়মে দেখতে থাকুন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। বর্তমান সময়ে আমরা এমন এক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে ঘর আছে কিন্তু ঘরে শান্তি নেই, সংসার আছে কিন্তু সংসারে স্বস্তি নেই, পাশাপাশি বসবাস কিন্তু অন্তরে দূরত্ব। স্বামী স্ত্রীর সম্পর্ক যা হওয়ার কথা ছিল দয়া, মায়া, ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়ার উপর প্রতিষ্ঠিত, সেই সম্পর্কেই আজ দেখা দিচ্ছে অকারণ অভিমান, ভুল বোঝাবুঝি আর অনবরত দ্বন্দ্ব। অনেক সময় দেখা যায় স্বামী সারা দিন কঠোর পরিশ্রম করে সংসারের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরে, কিন্তু তার সেই ত্যাগ, সেই পরিশ্রম স্ত্রীর চোখে ধরা পড়ে না। আবার অন্যদিকে স্ত্রী তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংসার সামলায়, স্বামীর যত্ন নেয়, ভালোবাসা দিয়ে ঘর সাজায়, কিন্তু স্বামীর হৃদয় যেন তার মূল্যায়ন থাকে না। একজনের কথা আরেকজনের ভালো লাগে না, ছোট একটি বিষয়ে বড় ঝগড়ায় রূপ নেয়, একে অপরকে সহ্য করতে কষ্ট হয়, কথা বললেই রাগ জেগে ওঠে, আর এভাবেই ধীরে ধীরে সংসারের সুখ শান্তি হারিয়ে যেতে থাকে। অবস্থা এমন দাঁড়ায় যে একই ছাদের নিচে থেকেও দুজন মানুষ যেন দুটি ভিন্ন জগতে বসবাস করছে। হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায়, ভালোবাসার ভাষা হারিয়ে যায়। একসময় এই দূরত্ব এমন জায়গায় পৌঁছে যায় যে বিচ্ছেদের চিন্তাও মাথায় আসে। অথচ এই সম্পর্কই তো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, একটি আমানত। কুরআন আমাদের শিখিয়েছে দয়া ও ভালোবাসার ভিত্তিতে দাম্পত্য জীবন গড়ে তুলতে। আল্লাহ তাআলা দাম্পত্য সম্পর্ককে মাওয়াদ্দাহ ওয়া রহমাহ, ভালোবাসা ও করুণা দিয়ে সুসজ্জিত করেছেন। আর হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। অর্থাৎ দাম্পত্য জীবনের সৌন্দর্য নির্ভর করে চরিত্র, সহনশীলতা ও আন্তরিকতার উপর। আজ আমরা প্রায়ই দোষ খুঁজি, সে আমাকে বোঝে না, সে আমাকে সম্মান দেয় না, সে আমার কষ্ট বুঝতে পারে না। কিন্তু কখনো কি ভেবে দেখি, আমি কি তাকে বুঝতে চেষ্টা করেছি? আমি কি তার হৃদয়ের ভাষা শোনার চেষ্টা করেছি? ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ভালোবাসা সৃষ্টি হয় আন্তরিকতা, ক্ষমা, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে। যখন স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর দিকে ফিরে আসে, নিজেদের ভুল স্বীকার করে, অহংকার ত্যাগ করে, একে অপরের জন্য দোয়া করে, তখন সম্পর্কের ভাঙা সেতু আবার জোড়া লাগতে শুরু করে। নিয়ত যদি হয় খাঁটি, উদ্দেশ্য যদি হয় সম্পর্ককে বাঁচানো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন, কারণ তিনি হৃদয়ের অবস্থা জানেন, অশ্রুর ভাষা বোঝেন। সংসার টিকিয়ে রাখতে সবসময় বড় কিছু দরকার হয় না, দরকার একটু সহনশীলতা, একটু নরম ভাষা, একটু সময় আর অনেকটা দোয়া। যখন স্বামী স্ত্রীর দিকে মমতার দৃষ্টিতে তাকায় আর স্ত্রী স্বামীর ক্লান্ত মুখে প্রশান্তির হাসি ফোটাতে চায়, তখনই সংসার জান্নাতের ছোট্ট একটি বাগানে পরিণত হয়। তাই আসুন আমরা সম্পর্ককে ভাঙার আগে হাজারবার ভাবি, একে অপরকে দোষারোপ না করে নিজেদের সংশোধন করি। আল্লাহর উপর ভরসা রেখে কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে আন্তরিক নিয়তে আমল করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর হৃদয়ে এমন ভালোবাসা দান করবেন যা শুধু কথায় নয়, কাজে, আচরণে এবং ত্যাগে প্রকাশ পাবে। এমন ভালোবাসা যেখানে একজন আরেকজনের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে। আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনে শান্তি, রহমত ও স্থায়ী মহব্বত দান করুন। আমিন। সে কাঙ্ক্ষিত আমলটি হল মহব্বত সৃষ্টির আশ্চর্য তদবির। দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি করিতে হইলে নিম্নোক্ত নকশাটি যে কাগজে লিখিবে, ইয়া শাফিউ, 11 বার পাঠ করিয়া সে কাগজে ফুঁক দিয়া নকশাটি লিখিয়া উহা ধুইয়া পানি উভয়ে পান করিবে। মনোযোগ দিয়ে নকশাটি ভালোভাবে দেখুন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন, নতুবা ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখুন। যেভাবে বলা হলো ঠিক সেভাবেই আমলটি করলে ইনশাআল্লাহ স্বামী ও স্ত্রীর মধ্যে এত গাঢ় ভালোবাসা সৃষ্টি হবে যা কখনো কল্পনাও করতে পারেননি। তাই সঠিক নিয়মে আমলটি করুন। আপনি নিজে আমলটি করুন আর অন্যের ঘরে শান্তি পৌঁছাতে ভিডিওটি শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারেই কারো সংসারে ভালোবাসা ফিরে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলের ঘরে শান্তি দান করুন। আমিন।
শুধু যে সমস্ত মুমিন ও ভাই বোনদের সংসারে অশান্তি তাদের কথা ভেবেই এই আমলটি দিলাম। তাই সঠিক নিয়মে আমলটি করুন, ইনশাআল্লাহ আমলটির বরকতে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে অথবা একে অপরকে দেখতে পায় না, শুধুমাত্র তাদের জন্যই এই আমলটি। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার দিক নির্দেশনা পেতে আমাদের চ্যানেল ডিবি সুন্নাহ সাবস্ক্রাইব করে রাখুন। দাওয়াতের নিয়তে ভিডিওটি শেয়ার করুন।